হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবার বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। কি এই যে আবার এই কুর্তিটা পরে নিয়েছি, আবার বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। এই যে মেয়ের একটু রাগ হয়েছে, জামা এই জামাটা পরবে না ওই জামাটা পরবে ওই কারণে। আর ওই যে আমার বড় রেডি, ছোটো মেয়ে রেডি, সবাই রেডি। গাড়িও এসে গেছে নিচে। তো এখন বেরোবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা শেয়ার করবো, দেখতে থাকো। আর পুরো ভিডিও দেখতে গেলে চ্যানেলে চোখ রাখতে হবে। চলো, এটা হচ্ছে আমাদের লাইট অ্যান্ড সাউন্ড। আমরা দেখব 1962 সালে যে যুদ্ধটা হয়েছিল, ইন্ডিয়া ভার্সেস চীন। চীন আমাদের না বলে আমাদের সৈন্যের উপর অ্যাটাক করেছে। প্লাস আমাদের সৈন্য 2047 জন সৈন্য মারা গেছে। কীভাবে মারা গেছে সেটা এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। তো তোমরা যদি এখানে আসো এই জিনিসটা দেখতে পাবে। এটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের রক্ত গরম হয়ে গেছে। মানে এতটাই ভালো লেগেছে যে আমাদের সৈন্যরা একা সব পিছিয়ে গেছে। জগদীশ সিং বলে একটা সৈন্য ছিল, সে একা 3 দিন 72 ঘন্টা একাই লড়াই করে প্রচুর চীনা সৈন্য মেরে দিয়েছে। লাস্টে ওর সাথে এর এক গার্লফ্রেন্ড ছিল, সে পর্যন্ত ওর সাথে সাথ দিয়েছে। সে একা পর্যন্ত ওখানে মানে চীনা সেনাদের মারার জন্য প্রস্তুত, সে নিজে জীবন দিয়ে দিয়েছে। তো এই দৃশ্যগুলো এখানে এসেছি বলে আমরা দেখতে পেয়েছি। অসাধারণ দৃশ্য, না দেখলে বোঝা যাবে না। ये हिंदुस्तान की सरजमीन का वो हिस्सा है जिसकी सूरज सबसे पहले कदम पोसी करता है। अरुण अर्थात सूरज की पहली सरगर्मी का अड्डा है। এই আবার অনেকক্ষণ পরে আসলাম, চলে গেছি গাড়িতে যাওয়ার পথে। आपका हो तो बस 2 किलोमीटर आराम से चलते रहना है सीधे है। তো চলো ব্যাক ক্যামেরা করে বাইরেটা দেখাই। बस में जाना। তো দেখো বাইরের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে। পাহাড়ের রাস্তা, এক ধাপ এক ধাপ করে এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু অনেকটা উঁচুতে উঠে গেছি, প্রায় 11,000 ফুট ওপরে আছি, আরও ওপরে যাব। তো এখন আমরা যাচ্ছি বর্ডারের কাছে, সেটা হচ্ছে তোমার ইন্ডিয়া আর চীনের বর্ডার। সেখানে আমাদের ইন্ডিয়ার মানে আর কি শেষ সীমানা বলতে পারো। তো সেখানে যাচ্ছি। আর ওয়েদারটা দেখছো, মেঘলা ওয়েদার। এখানে কিন্তু 12 মাসই মেঘলা থাকে। আর দেখে মনে হচ্ছে খুব ভোর, না হলে মনে হচ্ছে বিকেল হয়ে গেছে, কিন্তু না, এখন কিন্তু দুপুর 2-2:30 মতন বাজে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে নিয়ে তারপরে আবার গাড়িতে উঠে চলছি সেই বুমলা পাসের দিকে। তো এখন হচ্ছে তোমার আজকে 2-2:30 বাজে বললামই, আর লাঞ্চ তো হয়েই গেছে, বারবার বলছি। তো তোমরা যারা আসতে চাও তো আসতে পারো, খুব সুন্দর জায়গা, ভালো লাগবে তোমাদের। আর এখানে কিন্তু খুব ঠান্ডা, যদি কেউ আসো তাহলে কিন্তু ঠান্ডার পোশাক অবশ্যই নিয়ে আসবে, ক্যারি করবে। আর তোমার দেখতে থাকো, দৃশ্যগুলো খুব সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। তো এই দৃশ্যগুলো দেখার জন্যই বাইরে আসা। আমরা কিন্তু সকালবেলা বেরিয়েছি, মানে হোটেল থেকে, তখন কটা বাজে, 7:30 8টা এরকম বাজে। আর এখানটায় যেখানে যাচ্ছি সেই বর্ডারে কিন্তু 1:30 2টোর পরে আর অ্যালাউ নেই। তো সেই কারণের জন্য আমাদের অনেক সকালে বেরোতে হয়েছে। আর তোমরা সবাই জানো যে পাহাড়ে কিন্তু রাত্রির বেলা কোনো যাওয়া যায় না, বিকেলের মধ্যে ঢুকে যেতে হয় রুমে।
তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা লেকে এসে পৌঁছালাম। তো এখানে দাঁড়ালাম কিছু ফটো তুলবো বলে আর কিছু রিলস করব বলে। আর লেকটা কেমন, খুব সুন্দর না? তো আমাদের ড্রাইভার ভাই বলবে যে এই জায়গাটার নাম কি, চলো শুনে নাও। आने के टाइम में क्यों वहाँ पर जाएगा? आने के टाइम में वहाँ पर जाएगा नीचे? वहाँ पे हैं? वहाँ पे तो जाते नहीं, वहाँ रोड थोड़ा खराब है ना उधर में, अच्छा अच्छा नीचे में पत्थर है ऐसे लगता है, बारह ड्राइव जाते हैं। এই জায়গাটার নাম কি, নাম কি, নাম? इसका मधुले नहीं नहीं वे पीछे से लेके তো চলো নেক্সট আমরা মাধুরী লেকে যাব। তো সেই দিকেই যাচ্ছি, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই লেকটার নাম হচ্ছে মাধুরী লেক। তো এখানে মাধুরী দীক্ষিত আর হচ্ছে শাহরুখ খানের কয়লা সিনেমার শ্যুট হয়েছিল। তো তারপর থেকে কিন্তু এই জায়গাটার নাম হয়েছে মাধুরী লেক, মানে এই লেকটার নাম হয়েছে। লেকটা কিন্তু খুবই সুন্দর, এখানে কিন্তু আমি অনেক রিলস ফটো তুলেছি। আর বারবার বলছি তোমরা এখানে আসতে পারো যারা আসতে চাও, খুব সুন্দর জায়গা। তো দেখো এর জন্য ভিডিওটা করা, যে ভিডিও বানিয়েছি, সবাই দেখবে, দেখে তারপরে যদি ভালো লাগে তাহলে, যাদের ভালো লাগবে তারা অবশ্যই আসবে আর অবশ্যই এসো। তো দেখো চারিদিকটা, চলো দেখতে থাকো। খবর তো আরো হবে উপরে গেলে। মনুকে বললাম বারবার একটা ইয়ে নিয়ে নাও। দেখো পর পর ওপারে যাচ্ছি, দুপাশের জল, আর এই যে এটা হচ্ছে যাই তাহলে তো হয়েই গেল। লেক বলে। খুব এই যে ভয়ে আমরা ভয়ে যাচ্ছি। যাচ্ছি, দেখো আমার মেয়েরাও খুব দুপাশে ভয়ে জল। ভয়ে যাচ্ছে। আসলে মানে সরু রাস্তা, তারপরে আবার দুপাশে জল, তো সেরকম ভয় লাগছে। আমি তো এটাই নিতে চাইছিলাম না। কন্টিনিউ। বড় থেকে ছোট সবাই বমি। এই কি হচ্ছে গো? হ্যাঁ কি হচ্ছে? তো কতটা কি ভিডিও হলো বলতে পারলাম না, ছোট না বড়, যাই হয়েছে তোমরা দেখে নেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা অল করে দিও, যাতে করে আমি যেই ভিডিও পোস্ট করি তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।